ছোট্ট এক জঙ্গলে থাকতো এক চালাক টুনি পাখি। সে ছিল অনেক বুদ্ধিমতী আর সাহসী। সেই জঙ্গলে আরো থাকতো এক ভয়ঙ্কর ডাকু রাক্ষস। এই ভয়ানক ডাকু রাক্ষস প্রতিদিন জঙ্গলের পানি ধরে খেত। একদিন ডাকু রাক্ষস খাবারের খোঁজে বের হয়েছিল, কিন্তু ডাকু রাক্ষস খাবার খুঁজতে খুঁজতে চলে যায় চালাক টুনি পাখির বাসায়। এই ছোট্ট পাখি, আজ তোকে খেয়েই ফেলবো। তাড়াতাড়ি আমার মুখের ভেতর ঢুকে যা, আমার খুব খিদে পেয়েছে। ও রাক্ষস মামা, আমাকে না খেয়ে একটা খেলা খেলি। যদি তুমি যেত আমি নিজেই তোমার পেটে ঢুকে যাব, আর যদি তুমি যেতে না পারো তাহলে আমি যেটা বলবো তুমি সেটাই করবে। বলো তুমি রাজি আছো কিনা? তুমি কি এই খেলা খেলতে রাজি? হা 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 হা, টুনি পাখি তুমি আমার সাথে খেলবে? আচ্ছা চলো খেলি, আমারও খেলতে ভালোই লাগে, শুরু করো। ঠিক আছে ডাকু রাক্ষস, তোমার প্রথম প্রশ্ন, বলো তো আকাশে কয়টা তারা আছে? ডাকু রাক্ষস হতবাক হয়ে বলল, এ কেমন প্রশ্ন? আকাশে কয়টা তারা আছে আমি কিভাবে জানবো? ডাকু রাক্ষস না পারায় টুনি পাখি বুকে সাহস নিয়ে বলল, ডাকু রাক্ষস, তাহলে তো তুমি প্রথম খেলায় হেরে গিয়েছো। এরপর ডাকু রাক্ষস বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আরো প্রশ্ন দাও। আচ্ছা ডাকু রাক্ষস, বলো তো নদীর পানি কে রং করে? এটা কেমন প্রশ্ন? পানি তো রং করাই থাকে, রং কে করবে? ও মা, কি বলো ডাকু রাক্ষস, তাহলে তো তুমি এই প্রশ্নটিও হেরে গেলে। আচ্ছা ঠিক আছে টুনি পাখি, তুমি তাহলে আবার প্রশ্ন দাও। এরপর টুনি পাখি লাস্ট প্রশ্ন করলো, আচ্ছা ডাকু রাক্ষস, বলো তো জঙ্গলের কোন পাখি বেশি চালাক হয়? এরপর ডাকু রাক্ষস বলল, এটাও তো আমি বলতে পারি না। আচ্ছা তুমিই বলো, জঙ্গলের কোন পাখি বেশি চালাক হয়? এরপর টুনি বলল, এটা হলাম আমি টুনি পাখি, কারণ আমি এখন উড়ে যাব। এইরকম কথা বলে তখন টুনি পাখি সেইখান থেকে সাথে সাথে উড়ে যায়। আর ডাকু রাক্ষস বোকা হয়ে অনেক রেগে গিয়েছিল। ডাকু রাক্ষস বোকা হওয়াতে অনেক রাগ হয়েছিল তার। এই টুনি পাখির এত বড় সাহস, ও আমাকে বোকা বানাই। দাঁড়া, আমি তোকে দেখে নিব। আমি যাচ্ছি শিয়ালের কাছে, তার থেকে উপায় এনে আমি তোকে মেরে খেয়ে নিব। ডাকু রাক্ষস এইরকম কথা বলে সেইখান থেকে চলে আসে। এরপর ডাকু রাক্ষস শিয়ালের গুহায় যায়। শিয়াল ভাই, তুমি আমাকে একটি উপায় দাও। আমি কোনোভাবেই ওই টুনি পাখিকে খেতে পারছি না। ওকে খাওয়ার একটি উপায় দাও। ও আমাকে বোকা বানিয়ে ফেলেছে। ওই টুনিকে কিভাবে খাওয়া যায়? আরে বোকা ডাকু রাক্ষস, তুমি এত বড় শরীর নিয়ে এত ছোট একটা টুনি পাখিকেও খেতে পারছো না। আরে ওকে যদি তুমি তাড়া করো তাহলে ও কতক্ষণ উড়বে। ওকে তুমি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত বানিয়ে ফেলো, তারপর ওকে তুমি ধরে নিও। হ্যাঁ শিয়াল ভাই, তুমি এই কথাটি ঠিক বলেছ। আমার মাথায় তো এই বুদ্ধিটিও আসেনি। এবার আমি দেখব আমার হাত থেকে টুনি কিভাবে বেঁচে পালায়। আমি এখন আসছি শিয়াল ভাই। এইরকম কথা বলে তখন ডাকু রাক্ষস শিয়ালের গুহা থেকে চলে আসে। এই ডাকু রাক্ষস আমার পেছনে যদি আবার লাগে তাহলে তাকে একেবারেই মেরে ফেলবো। এরপর টুনি পাখি খাবার খাচ্ছিল, আর পিছনে ডাকু রাক্ষস এসে বলল, এই বজ্জাত চালাক টুনি পাখি, এখন তুই কোথায় পালাবি? এখন তোকে আমি খেয়ে নিব। এইরকম বলার সাথে সাথেই টুনি পাখি উড়ে যায়। আর টুনি পাখির পিছু পিছু ডাকু রাক্ষসও ছুটতে লাগলো। ডাকু রাক্ষসে ভাবলো শিয়ালের
উপদেশ হয়তো কাজে লাগবে। তাই ডাকু রাক্ষস টুনিকে তাড়া করতে লাগলো। কিন্তু টুনি পাখি ছিল অনেক চালাক। ডাকু রাক্ষসকে পাহাড়ে এনে পাহাড় থেকে ফেলে দেয়। ডাকু রাক্ষস বুঝতেই পারলো না। এরপর টুনি পাখি সেইখান থেকে উড়ে তার বাসায় ফিরে আসে। শক্তি দিয়ে না পারলে বুদ্ধিতে লড়তে হয়। এত বড় ডাকু রাক্ষসকেও আমি বুদ্ধিতে হারিয়ে দিলাম। বেচারা বোকা ডাকু রাক্ষস শিয়ালের বুদ্ধিতে অযথাই পিছনে লেগেছিল। তো ব্রিয়াস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।